আচ্ছা, ফুড অ্যালার্জি কি মানে সবসময় আপনারা মনে করেন যে ফুড মানে খাবার খেলাম, গায়ে হাত পায়ে লাল লাল দাগ বেরিয়ে গেল, চুলকোতে আরম্ভ করলো, ঠোঁট ফুলে গেল? সবসময় কিন্তু তা হয় না। ফুড অ্যালার্জি অনেক সময় আমরা দেখতে পাই পেটে ব্লোটিং হওয়া বা গ্যাস হওয়া, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই পেটে ব্যথা, অনেক ক্ষেত্রে দেখতে পাই কোনো খাবার খাওয়ার 4 ঘন্টার মধ্যে হঠাৎ করে পেটে কামড় দিয়ে যন্ত্রণা, তারপরে পাতলা পায়খানা বা লুজ স্টুল হওয়া। এইগুলোও কিন্তু ফুড অ্যালার্জির একটা অংশ। পার্টিকুলারলি যাদের এরকম ক্রনিক একটা প্রবলেম চলছে, পার্টিকুলার কিছু কিছু খাবার খেলে পেটে যন্ত্রণা, পাতলা পায়খানা, এবং অনেক ক্ষেত্রে কোনো কোনো খাবার সহ্য হয় না, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফুড অ্যালার্জির মধ্যেই পড়ে। এবং যারা এই প্রবলেমে ভুগছেন এবং অনেক ক্ষেত্রে আপনাদেরকে একটু হলেই অ্যান্টিবায়োটিক খাওয়ার দিকে চলে যাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খেলে আপনার কমে যাবে ডেফিনেটলি, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যেটা মিস করছেন সেটা হলো অ্যালার্জি টেস্টটা। যদি আপনারা ফুড অ্যালার্জি টেস্ট করে দেখে নিতে পারেন এক্স্যাক্টলি কোন কোন খাবারে আপনারা হাইপার সেন্সিটিভ, তাহলে কিন্তু এত পরিশ্রম করতেই হবে না, এত কষ্টও পেতে হবে না। ওই খাবারগুলো জাস্ট আপনার ফুড ডায়েট থেকে বাদ দিলেই আপনাকে আর পেটের সমস্যায় ভুগতে হবে না। পার্টিকুলারলি যারা ক্রনিক্যালি যারা ইরিটেবল বাওয়েল সিনড্রোম, এই আইবিএস নামের রোগটায় ভুগছেন, মোস্টলি কিন্তু ফুড সেন্সিটিভিটি বা ফুড অ্যালার্জি থেকেই কিন্তু এই রোগটি হয়। তাই আমি সাজেস্ট করব যারা এই রোগে ভুক্তভোগী তারা আগে ফুড অ্যালার্জি টেস্ট করুন। স্কিন প্রিক টেস্ট ফর ফুড ইজ দ্য মোস্ট সেন্সিটিভ। অনেক ক্ষেত্রে আমরা সিআরডি করি, সেটাতেও ধরা পড়ে। তাই এটা করে আপনারা নিয়ারেস্ট কোনো ডক্টরকে দেখান ফর ফার্দার ম্যানেজমেন্ট।